ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে জানতে হবে কুডের প্রত্যেকটি ব্যবহার। কুডের প্রত্যেকটি ব্যবহার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে উদাহরণ সহ তুলে ধরছি। কুডের প্রথম যে ব্যবহারটি আমি আলোচনা করব সেটি হলো পাস্ট অ্যাবিলিটি, অর্থাৎ অতীতের ক্ষমতা বা সামর্থ্য বোঝাতে আমরা কুড ব্যবহার করি। এবং এক্ষেত্রে বাক্যের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস বি1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি, যখন আমি ছোট ছিলাম আমি যে কোনো গাছে উঠতে পারতাম। when I was kid I could climb any tree. আমার বয়স যখন 5 বছর ছিল আমি তখন সাঁতার দিতে পারতাম। I could swim when I was 5. I could swim when I was 5. সে 3টি ভাষায় অনর্গল কথা বলতে পারত। He could speak 3 languages fluently. আমার বয়স যখন 6 বছর ছিল তখন আমি সাঁতরে নদী পার হতে পারতাম। When I was 6 I could swim across the river. কুডের দ্বিতীয় ব্যবহারটি হলো পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ নম্রতা বা ভদ্রতার সাথে কথা বলতে আমরা কুডকে ব্যবহার করি। এবং এক্ষেত্রে বাক্যের গঠনটি হবে কুড প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি, আপনি কি অনুগ্রহ করে একটু সরবেন? কুড ইউ প্লিজ মুভ আ লিটিল? কুড ইউ প্লিজ মুভ আ লিটিল? আপনি কি লবণটা একটু পাস করে দেবেন বা আপনি কি লবণটা একটু দেবেন? কুড ইউ প্লিজ পাস মি দ্য সল্ট? কুড ইউ প্লিজ পাস মি দ্য সল্ট? আপনি কি একটু জোরে বলবেন? কুড ইউ প্লিজ স্পিক আ লিটল লাউডার? আপনি কি আপনার বাইকটা একটু সরাবেন? কুড ইউ প্লিজ মুভ ইউর বাইক আ লিটল? কুড ইউ প্লিজ মুভ ইউর বাইক আ লিটল? এইভাবে আমরা পোলাইট রিকোয়েস্ট করতে, অর্থাৎ নম্রতা এবং ভদ্রতার সাথে কথা বলতে কুডকে ব্যবহার করতে পারি। কুডের তৃতীয় ব্যবহারটি হলো আস্কিং পারমিশন, অর্থাৎ নম্রতা এবং ভদ্রতার সাথে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা কুডকে ব্যবহার করতে পারি। যেমন, আমি কি আজ একটু আগে যেতে পারি? কুড আই লিভ আ বিট আর্লি টুডে? কুড আই লিভ আ বিট আর্লি টুডে? আমি কি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? কুড আই আস্ক ইউ এ কোয়েশ্চেন? কুড আই আস্ক ইউ এ কোয়েশ্চেন? আমি কি একটু বিরতি নিতে পারি? কুড আই টেক আ ব্রেক? কুড আই টেক আ ব্রেক? আমরা ইচ্ছা করলে নম্রতা বা ভদ্রতা যদি আরো বাড়িয়ে কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা প্লিজ কথাটি যোগ করতে পারি। আমি কি আপনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? কুড আই টক টু ইউ ফর এ মিনিট? কুড আই টক টু ইউ ফর এ মিনিট? কুডের চতুর্থ ব্যবহারটি হলো পসিবিলিটি, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতে কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে কিন্তু তা নিশ্চিত নয়, এরূপ বোঝাতে আমরা কুড ব্যবহার করব। মনে রাখতে হবে ক্যানের থেকে কুডের সম্ভাবনা খুব কম। তাহলে এবার যদি বলি, সে লাইব্রেরিতে থাকতে পারে। হি কুড বি এট দ্য লাইব্রেরি। এটা 10 মিটার হতে পারে। ইট কুড বি 10 মিটার। পরে বৃষ্টি হতে পারে। ইট কুড রেইন লেটার। যে কোনো কিছু ঘটতে পারে। এনিথিং কুড বি হ্যাপেন। এটা 10 টাকা হতে পারে। ইট কুড বি 10 রুপিস। ইট কুড বি 10 রুপিস। এইভাবে দুর্বল সম্ভাবনা বোঝাতে আমরা কুডকে ব্যবহার করতে পারি। কুডের পঞ্চম ব্যবহারটি হলো সাজেশন, অর্থাৎ প্রস্তাব বা পরামর্শ। নম্রতা বা ভদ্রতার সাথে পরামর্শ বা প্রস্তাব দিতে কুডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রস্তাব বা পরামর্শ গ্রহণ করা বা না করা অপর ব্যক্তির উপর নির্ভর করে। মাস্ট বা শুডের মতো সরাসরি আদেশ বা নির্দেশ বোঝায় না। যেমন, যানজট এড়াতে তুমি অন্য কোনো রাস্তা নিতে পারো। You could take different route to avoid the traffic. You could take different route to avoid the traffic. তোমার যা কিছু প্রয়োজন তার একটা তালিকা তৈরি করে তুমি শুরু করতে পারো। You could start by making a list of everything you need. You could start by making a list of everything you need. অর্থাৎ তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে। এটা গ্রহণ করা বা না করা, যাকে প্রস্তাব বা পরামর্শ দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করছে। তুমি তোমার ডাক্তারকে চেক আপের জন্য বলতে পারো। ইউ কুড আস্ক ইউর ডক্টর ফর আ চেক আপ। ইউ কুড আস্ক ইউর ডক্টর ফর আ চেক আপ। তুমি তোমার রিপোর্টটি শেষ করার জন্য তোমার বসের কাছ থেকে অতিরিক্ত সময় চেয়ে নিতে পারো। ইউ কুড আস্ক ইউর বস ফর এক্সট্রা টাইম টু ফিনিশ দ্য রিপোর্ট। এই প্রস্তাবটি তার উপর নির্ভর করছে সে গ্রহণ করবে কি করবে না। এবার আসি কুড দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব, অর্থাৎ শর্তমূলক বাক্য কিভাবে তৈরি করব।
প্রথম কন্ডিশন অর্থাৎ প্রথম শর্তটি হচ্ছে কোনো একটি শর্ত পূরণ হলে কোনো একটি সম্ভাব্য ফলাফল হতে পারে, কিন্তু তা নিশ্চিত নয়, উইলের মতো নিশ্চিত নয়, সম্ভাব্য। এরূপ ক্ষেত্রে আমরা কুডকে ব্যবহার করব। এক্ষেত্রে বাক্যের যে গঠনটি হবে সেটি হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কমা সাবজেক্ট প্লাস কুড প্লাস V1। যেমন তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারো। ইফ ইউ স্টাডি হার্ড ইউ কুড পাস দ্য এক্সাম। আবহাওয়া যদি ভালো হয় তাহলে আমরা পিকনিকে যেতে পারি। ইফ দ্য ওয়েদার ইজ নাইস উই কুড গো ফর আ পিকনিক। তুমি যদি একাকী বোধ করো তাহলে আমাদের সঙ্গে যোগ দিতে পারো। ইফ ইউ ফিল লোনলি ইউ কুড জয়েন আস। কুডের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ দ্বিতীয় শর্তমূলক বাক্য, যা বর্তমান এবং ভবিষ্যতের অবাস্তব অর্থাৎ আনরিয়েল, কাল্পনিক অর্থাৎ ইমাজিনারি, কন্ডিশন অর্থাৎ অবস্থা বোঝায়, যা বাস্তবে সম্ভব নয়, যা শুধুমাত্র আমরা কল্পনা করি যে এটা হলে এটা হতে পারত। এক্ষেত্রে বাক্যের গঠনটি হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2, কমা সাবজেক্ট প্লাস কুড প্লাস V1। যেমন আমার যদি টাকা থাকতো তাহলে আমি একটি গাড়ি কিনতে পারতাম। ইফ আই হ্যাড মানি আই কুড বাই আ কার। আমার যদি টাকা থাকতো তাহলে আমি একটি গাড়ি কিনতে পারতাম, কিন্তু বাস্তবে আমার টাকা নেই, তাই গাড়ি কেনাও সম্ভব নয়, তাই এটি একটি কল্পনা মাত্র। এবার যদি বলি যদি আমার ডানা থাকতো তাহলে আমি আকাশে উঠতে পারতাম। ইফ আই হ্যাড উইংস আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। কিন্তু বাস্তবে তো আমার ডানা নেই, তাই আমার আকাশে ওড়াও হবে না, এটা শুধু একটা কল্পনা মাত্র। আমি যদি ধনী হতাম তাহলে সারা পৃথিবী ভ্রমণ করতাম। ইফ আই ওয়ার রিচ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এক্ষেত্রে মাথা রাখতে হবে অবাস্তব অর্থাৎ কাল্পনিক পরিস্থিতির ক্ষেত্রে যদি আমি ধনী হতাম, যদি আমি শিক্ষক হতাম, এক্ষেত্রে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার সবসময়ের জন্য ব্যবহার করতে হবে। যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এটা কল্পনা মাত্র, বাস্তবে যা সম্ভব নয়। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বা তৃতীয় শর্তমূলক বাক্য, এক্ষেত্রে অতীতে কোনো একটি ঘটনা ঘটলে কোনো একটি ঘটনা ঘটতে পারত এমনটা বোঝায়, কিন্তু যেহেতু প্রথম ঘটনাটি ঘটেনি স্বাভাবিক কারণে দ্বিতীয় ঘটনাটিও ঘটেনি, অর্থাৎ অবাস্তব এবং কাল্পনিক, অবাস্তব এবং কাল্পনিক, যা বাস্তবে ঘটেনি, শুধু কল্পনা করা হচ্ছে মাত্র। যেমন বিরাট খেললে ভারত জিততে পারত। গতকাল যদি বিরাট খেলতো তাহলে ভারত জিততে পারত, কিন্তু বিরাট তো খেলেনি, স্বাভাবিক কারণে ভারতও জেতেনি। যেমন তুমি আমাকে আগেই বললে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, তুমি আমাকে আগে বলনি তাই আমি তোমাকেও সাহায্য করতে পারিনি। এক্ষেত্রে শর্তমূলক যে বাক্যটি আছে এর যে স্ট্রাকচার সেটি হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এরপরে যদি কিছু থাকে বসবে, তারপর হচ্ছে কমা, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3। যেমন তুমি যদি আগেই বলতে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, তাহলে শর্তমূলক বাক্য কোনটা? তুমি যদি আগেই বলতে। তো এক্ষেত্রে ইংরেজিতে বলবো ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার। যদি তুমি আমাকে আগেই বলতে, ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার, যদি তুমি আমাকে আগেই বলতে, আই কুড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। এবার যদি বলি তুমি যদি ভালো পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারতে। ইফ ইউ স্টাডিড হার্ডার ইউ কুড হ্যাভ পাসড দ্য এক্সাম। ইফ ইউ স্টাডিড হার্ডার ইউ কুড হ্যাভ পাসড দ্য এক্সাম। তুমি ভালো পড়াশোনা করোনি তাই পাসও করতে পারোনি, জাস্ট এটা একটা কল্পনা মাত্র। যদি বিরাট খেলতো তাহলে ভারত জিততে পারতো। ইফ বিরাট হ্যাড প্লেড ইন্ডিয়া কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। বিরাট খেললে ভারত ম্যাচটি জিততে পারতো। ইফ বিরাট হ্যাড প্লেড ইন্ডিয়া কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কিন্তু বিরাট খেলেনি তাই ভারতও জিততে পারেনি। আবার অতীতের সম্ভাবনা অর্থেও আমরা কুডকে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম যে শর্তটা আছে সেই প্রথম শর্তমূলক বাক্যটা শুধু বাদ যাবে। যেমন তুমি রুমটি পরিষ্কার করতে পারতে, অর্থাৎ তোমার সময় ছিল, তোমার সুযোগও ছিল করার, কিন্তু তুমি করোনি। তুমি রুমটি পরিষ্কার করতে পারতে, ইউ কুড হ্যাভ ক্লিনড দ্য রুম।
অর্থাৎ অবহেলার কারণেই হোক বা কোনো একটা কারণে হোক তুমি করোনি, কিন্তু ইচ্ছা করলেই করতে পারতে। ইউ কুড হ্যাভ ক্লিনড দ্য রুম। তুমি তাকে ডাকতে পারতে। ইউ কুড হ্যাভ কল্ড হিম। তুমি তার সঙ্গে কথা বলতে পারতে। ইউ কুড হ্যাভ টক টু হিম। ইউ কুড হ্যাভ টক টু হিম। এভাবে আমরা অতীতের সম্ভাবনা অর্থেও কুডকে ব্যবহার করতে পারি, এবং এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এভাবে আমরা কুডকে বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। I hope you like the video. If you like the video, please like, comment, and share. We'll meet on the next video. Till then, keep practicing. Have fun. Bye bye.